11ই আগস্ট 1971 মুক্তিযুদ্ধ চলাকালে রৌমারী প্রতিরক্ষা ব্যবস্থার ষষ্ঠ দিন। এই প্রতিরক্ষা কার্যক্রম চলছিল জেড ফোর্স কমান্ডার ও 11 নং সেক্টরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের জ্ঞাতসারে এবং তার নির্দেশনায়। পাবনা, বগুড়া, রংপুর ও গাইবান্ধার হাজার হাজার ছাত্র যুবক মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে একবেলা খেয়ে না খেয়ে দিনের পর দিন অপেক্ষা করছে। দেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে পারলেই তাদের জীবন সার্থক। মিত্রবাহিনীর মেজর জেনারেল গিল, জেড ফোর্স কমান্ডার জিয়া এবং বিএসএফ এর একজন মেজর হঠাৎ করে রৌমারী উপস্থিত হন। তরুণদের এখানে উপস্থিতির কারণ জানতে পেরে মেজর জেনারেল গিল অভিভূত হন। এই সময়ই তরুণদের প্রশিক্ষণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। 11ই আগস্ট 1976 জোট নিরপেক্ষ পররাষ্ট্রমন্ত্রী বৈঠক উপলক্ষে কলম্বোতে অবস্থানরত সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বাইরের হস্তক্ষেপ ও হুমকি থেকে ক্ষুদ্র দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষার পর্যাপ্ত ব্যবস্থার প্রশ্নটি এখানে পঞ্চম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনের সামনে একটি প্রধান সমস্যা। নিজ হোটেল কক্ষে বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে জিয়া বলেন, নবজাগ্রত উন্নয়নশীল দেশগুলি তাদের সার্বভৌম অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারের ব্যাপারে বিভিন্ন সমস্যার মোকাবেলা করে আসছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপের ফলে দেশগুলোর সার্বভৌম অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারসমূহ হুমকির সম্মুখীন। জেনারেল জিয়া সাংবাদিকদের বলেন, দুটি প্রধান কারণে বাংলাদেশ বিভিন্ন সমস্যার মোকাবিলা করে আসছে। এই দুই সমস্যা হচ্ছে ফারাক্কা ও সীমান্ত সমস্যা। তবে আলোচনার মাধ্যমে এই দুটি সমস্যার সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি বলেন, বাংলাদেশ দৃঢ়ভাবেই জোট নিরপেক্ষ নীতিসমূহের প্রতি অঙ্গীকারাবদ্ধ এবং এসব নীতিকে সমুন্নত রাখার প্রয়োজনে আমাদের দেশ যে কোনো ভূমিকা গ্রহণ করবে। 11ই আগস্ট 1977 আকস্মিকভাবে রংপুর বেতার কেন্দ্র ও মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। বেতার কেন্দ্রের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বেতার কেন্দ্রের সার্বিক অবস্থা উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ ও ল্যাবরেটরির অবস্থা দেখেও তিনি একই অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে তিনি মেডিকেল কলেজের ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের সমাবেশে ভাষণ দান করেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় কর্তৃপক্ষকে হাসপাতালের উন্নয়নের ব্যবস্থা নিতে বলেন এবং এজন্য বরাদ্দ অর্থের পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ দেন তিনি। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্যাদি সম্পর্কে অবিলম্বে তদন্তের জন্য সামরিক আইন তদন্তকারীদের প্রয়োজনীয় নির্দেশ দেন প্রেসিডেন্ট। 11ই আগস্ট 1978 ঢাকা সহ 30টি পৌরসভার চেয়ারম্যানদের এক সমাবেশে পৌর চেয়ারম্যানদের সঠিক নেতৃত্ব দান এবং উন্নয়নশীল একটি প্রশাসনে সক্রিয় ভূমিকা পালন করতে আধুনিক প্রশাসনের দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, আমাদের পরিকল্পনা প্রকল্পগুলো যাতে কাগজ সর্বস্ব না হয়ে থাকে সেজন্য পরিকল্পনা ও প্রকল্প তৈরি এবং সেগুলোর বাস্তবায়নে দক্ষতা অর্জন করতে হবে। প্রেসিডেন্ট বলেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে চ্যালেঞ্জ গ্রহণ করতে পৌরসভার চেয়ারম্যান ও কমিশনারদের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গির প্রসারতা বাড়াতে হবে। নিজ নিজ এলাকার কল্যাণে আরও বেশি দায়িত্ব নেওয়ার ক্ষমতাও তাদের অর্জন করতে হবে। জিয়া বলেন, স্থানীয় বিষয়ে তাদের উপর আরও বেশি করে দায়িত্ব দিতে সরকার প্রস্তুত। তবে এজন্য পরিবর্তিত পরিস্থিতির চাহিদা পূরণের উপযোগী মানসিকতা গড়ে তুলতে হবে। সংগঠনগুলোকে জোরদার করে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। 11ই আগস্ট 1978 শিশুবান্ধব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ। সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে একটি শিশু শিক্ষা ও বিনোদন পার্ক তৈরি করবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। পার্কটির জন্য ইতিমধ্যে একটি মহা পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং 3 মাসের মধ্যে এর কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
11 আগস্ট 1979 বঙ্গভবনে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সমস্যাবলী ও সাংগঠনিক বিষয়ের পর্যালোচনাকালে ভাষণে বোর্ডের অব্যবস্থা, দুর্নীতি, দেশে কাজে লাগবে না এমন যন্ত্রপাতি ও মেশিনারি আমদানি ও বিদ্যুতের বিল বাকি ফেলে রাখার কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ সময় বোর্ডের সুষ্ঠু পরিচালনা ও সংস্থাটিকে কার্যকরী করে তোলার বিষয়টি সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট বলেন, আমাদের মতো একটি গরিব দেশের জন্য এটি একটি মাথা ভারী সংস্থা এবং এ ভার কমাতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেখাশোনা ও উন্নয়নের সুপারিশের জন্য সংস্থাপন মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাজেদুল হকের নেতৃত্বে একটি কাউন্সিল কমিটি গঠন করে দিয়েছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, বিদ্যুতের চাহিদা, উৎপাদিত বিদ্যুতের পরিমাণ পর্যায়ে ছাড়িয়ে গেছে এবং গত 3 বছরে দেশে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। প্রেসিডেন্ট বলেন, বিদ্যুৎ ছাড়া আমাদের পক্ষে 1 ইঞ্চি পরিমাণ এগোনো সম্ভব নয়। অতএব বিদ্যুতের নিয়মিত সরবরাহ ও সুষ্ঠু বন্টন সুনিশ্চিত করতে হবে। দেশের ঘাটতি বিদ্যুৎ পূরণে 28 মেগাওয়াটের অতিরিক্ত 3টি বার্জের উপর স্থাপিত বিদ্যুৎ কেন্দ্র সংগ্রহের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়া। 11 আগস্ট 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ ও জাতীয় অর্থনৈতিক পরিষদ NECর বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বৈঠকে দেশে ধান, চাল সহ কয়েকটি আবশ্যকীয় পণ্যের মূল্য এবং খাদ্যশস্য সংগ্রহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। NECর বৈঠকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত পূর্বেকার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করা হয়। বৈঠক থেকে জানানো হয়, মন্ত্রণালয়ে এর আগেই শিল্প অনুমোদন করার পদ্ধতি সহজ করেছে এবং আরও সহজ করে তোলার কাজ চলমান।